ভারতীয় ফুটবল থেকে এবার বোরা হেরেরা বিদায় জানালো। তিনি চলে গেলেন অন্য একটি দেশের লিগে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সিটি গ্রুপ, তারা ভারতীয় ফুটবল থেকে অফিসিয়ালি বিদায় জানালো, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএলের কিছু বাঙালি খেলোয়াড় এই মুহূর্তে খেপ ফুটবল খেলছে, তাদেরও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে আইডব্লিউএলে ইস্ট বেঙ্গলের নারী ফুটবলাররা জয় অব্যাহত রেখেছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি বোরা হেরেরাকে নিয়ে। যেই বোরা হেরেরা সবার প্রথম ভারতীয় ফুটবলে আইএসএলের দল হায়দ্রাবাদ এফসিতে এসেছিল, তারপর ইস্ট বেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল, তারপরেই তিনি হঠাৎই চলে যান এফসি গোয়াতে। আর এফসি গোয়াতে পুরনো কোচ ম্যানুয়েল মার্কুয়েজের আন্ডারে দারুণ পারফরমেন্স করেন। বাট এই মুহূর্তে এই বোরা হেরেরা তিনি কিন্তু ভারতীয় ফুটবল থেকে বিদায় জানালেন, কারণ এই জন্য ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অচলাবস্থা চলছে, কি হবে কেউ জানে না, যার জন্য তিনি নিজের ভবিষ্যৎ ঠিক রাখার জন্য ভারতীয় ফুটবল থেকে কিন্তু বিদায় জানালেন। তিনি কিন্তু এই মুহূর্তে এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছেন। আর যা খবর বেরিয়ে আসছে, তিনি ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে তিনি সাইন করতে চলেছেন। দেখা যাক, অনেক দিন তিনি ভারতীয় ফুটবলে খেলেছেন, এবার বাইরের দেশের মানে ইন্দোনেশিয়াতে গিয়ে তিনি সেখানে কেমন পারফরমেন্স করেন। এর পরের যে আপডেটটি দেব, ভারতীয় ফুটবলে আইএসএলের কিছু বাঙালি খেলোয়াড় এই মুহূর্তে খেলা না থাকায় তারা খেপ ফুটবল খেলতে বাধ্য হচ্ছে। তাদের মধ্যে অন্যতম একজন নাম একজন ইস্ট বেঙ্গলে খেলা খেলোয়াড়, যার নাম হীরা মণ্ডল। তিনি এই মুহূর্তে খেপের মাঠে ফুটবল খেলছেন। তার সঙ্গে চেন্নাই সিটি এফসির রেগুলার মানে মেন টিমের গোলকিপার সৌমিক মিত্র, তিনিও কিন্তু এই মুহূর্তে খেপ ফুটবল খেলতে ব্যস্ত। মানে ভারতীয় ফুটবল কি হবে এই ভবিষ্যৎ কেউই জানে না, পুরোটাই অন্ধকারে, যার জন্য খেলোয়াড়েরা বাধ্য হয়ে তারা এই মুহূর্তে খেপের ময়দানে তারা খেলতে নেমে পড়েছেন। কারণ প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু খেলতে চায়, তারা কখনোই চায় না যেন না খেলে তারা ঘরে বসে থাকবে। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল অনেক দিন হয়ে গেল যেখানে কোনো ম্যাচ নেই ক্লাবগুলো, যার জন্য বাধ্য হয়ে এই সমস্ত আইএসএল স্টার প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে খেপ ফুটবল খেলতে বাধ্য হচ্ছে। এর পরের আপডেটটি দেবো, মুম্বাই সিটি এফসির থেকে কিন্তু এবার বিচ্ছেদ হয়ে গেল সিটি গ্রুপ, মানে ম্যানচেস্টার সিটি গ্রুপের মালিক, তাদের সঙ্গে কিন্তু এবার সম্পর্ক ছিন্ন করে দিল এই সিটি গ্রুপ। তো এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি কিন্তু তারা পুরনো মালিক মানে রণবীর কাপুরের আন্ডারে কিন্তু আবারও চলে গেল। আর এই সিটি গ্রুপ যখন থেকে এই মুম্বাই সিটির সঙ্গে মার্জ হয়েছিল, তারপর থেকে দেখেছিলাম যে এই সিটি গ্রুপের আন্ডারে মুম্বাই সিটি কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল। তারা আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছিল, আইএসএলে ভালো ভালো ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সিল লেভেলে ভালো খেলেছে। আর এই মুহূর্তে এই সিটি গ্রুপ সরে যাওয়ার ফলে দেখা যাক এই মুম্বাই সিটি এফসি তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারে আগামী যে টুর্নামেন্টগুলো আসছে সেখানে। এরপরে আর শেষ যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে আইডব্লিউএল চলছে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ চলছে। ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা গতকালকে তারা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল, আর সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল দল জয়লাভ পেয়েছে। যেখানে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল গাড়োয়াল এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া বাংলার আরেকটি দল শ্রীভূমি এফসি তারা 1-0 গোলে শেষাকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকা বলার আগে আরও দুটি ম্যাচের আপডেট তোমাদের দিয়ে দেবো। গতকালকে সেতু এফসি আর গোকুলাম কেরালা এফসি তারা 1-1 গোলে ড্র করেছে। আর নিতা ফুটবল একাডেমি তারা 5-0 গোলে কিকস্টার এফসিকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে টপ 4খানা কোন দল রয়েছে, তো সবার প্রথম বলবো নিতা ফুটবল একাডেমি, উড়িষ্যার দল, তারা 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে বাংলার দল শ্রীভূমি এফসি, 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে গাড়োয়াল এফসি, তারা 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তারা তৃতীয় পজিশনে রয়েছে। 4 নম্বর পজিশনে রয়েছে ইস্ট বেঙ্গল দল, তারা 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে তারা 4 নম্বর পজিশনে রয়েছে। ইস্ট বেঙ্গল দলের আগামী ম্যাচ রয়েছে 30শে ডিসেম্বর, মানে মঙ্গলবার দিনকে দুপুরবেলা তারা কল্যাণী স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে শেষার সঙ্গে। আর এই শেষা দল কিন্তু এই টুর্নামেন্টে 8টা দলের মধ্যে সবার শেষ স্থান মানে 8ম স্থানে রয়েছে। আর বাংলার
আরেকটি দল শ্রীভূমি এফসি, তারাও কিন্তু ওই দিন মানে 30শে ডিসেম্বর মানে মঙ্গলবার দিনকে তারা সকালবেলা ম্যাচ খেলবে। তারাও কিন্তু কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ খেলবে। তারাও মুখোমুখি হবে সেতু এফসির সঙ্গে। আর এই সেতু এফসি কিন্তু এই 8টা দলের মধ্যে বর্তমানে 5 নম্বর পজিশনে রয়েছে। তো বাংলার দুটো দল তারা কিন্তু ইতিমধ্যে দুটো করে ম্যাচ খেলেছে আর দুটো ম্যাচই জয়লাভ করেছে। আর ইস্ট বেঙ্গল দল তো এই মুহূর্তে সবথেকে সেরা দল মহিলা ফুটবলে। দেখা যাক তারা তাদের টাইটেল ধরে রাখতে পারে কিনা। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।